গাইস এসে গেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আজকে মনটা খুবই দুঃখ, কারণ আমার যে বাইকটা আছে না, এই যে বাইকটা, তো এটা কিছু ভাঙাভাঙি হয়ে গেছে। তো ওটাকে আমি সারাতে যাব আর তোমাদের দেখাচ্ছি কোথায় কি প্রবলেমটা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ডটাকে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। তো স্ট্যান্ডটা এখানে একটু স্ট্যান্ডের যে ইয়ে ছিল, স্প্রিং ছিল, ওটা খুলে পড়ে গেছে। তো এই রাস্তা খারাপ হওয়ার কারণে সবই হয়েছে। আর বাইকটা আমার বাবা নিয়ে গেছিলেন, তো বাবা তো এতটা বুঝতে পারেননি। তো এখানে তারপরে এখানে যে এখানে একটু খারাপ হয়ে গেছে, এটাকে সারাতে হবে। তারপরে এগুলো একটু নড়ছে, ওটাকে একটু সারাতে হবে। তারপরে এদিকটাতে দেখাই, এদিকটাতে মোটামুটি ঠিকই আছে। আর আয়না টায়নাগুলো একটু ঠিকঠাক করতে হবে। অ্যান্ড গাড়িটাকে একবার সার্ভিসিংয়ের মতো করিয়ে নেবো আর কি। গাইস এখানে দেখতে পাচ্ছি এখানে একটু দাগ লেগে গেছে, একটু মানে কোথাও একটু লেগে গেছিলো, তাই একটু ঢুকে গেছে ভেতর দিকে। তো এটাও ঠিক করব, যাবো একটু দোকানে। তো ওখানে চলো গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। গাইস গাড়িটা তো আমার নয়, গাড়িটা বাবা কিনেছেন। তো বাবা টাকা টাকা দিয়ে গেছেন যে সারিয়ে নিয়ে আসতে। তো আমি যাচ্ছি ওখানে, গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস আমি কাকুর দোকানে নিয়ে চলে এসেছি, কাকুর গ্যারেজ দোকানে। তো এখানে আমি গাড়িটা সারাবো। গাড়িটা দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছি, কাকু কাজ করছেন। তো দেখতে পাচ্ছ কাউকে জিজ্ঞেস করলাম, বলছেন যে একটু দেরি হবে। তো সারাবো, এবার দেখাচ্ছি তারপরে। গাইস কাকু সারাতে এসছেন, দেখতে পাচ্ছ কাকু সারাচ্ছে। আর কি কি প্রবলেমগুলো আছে ওগুলো করতে বলে দিচ্ছি। তো গাইস স্ট্যান্ডে যে নাটটা লাগানো হবে ওটা তো পাওয়া যায়নি, ওখানে কাকুর কাছে নেই বলছে। তো কাকু একটা জায়গায় ঠিকানা বলে দিলেন, তো ওখানে যেতে হবে বলছে। আর ওখানেই যাচ্ছি আমি এখন। তো ওইখানে নাটটা নিয়ে করে আবার যাবো কাকুর কাছে। এসছি আমি ওই বাইকের একটা নাট নিতে, তো বার করছে ওরা। অ্যান্ড অলরেডি আমি নাটটা নিয়ে নিয়েছিলাম এবং নাট নিয়ে করে আমি কাকুর কাছে যাব, কারণ কাকুকে দিলে কাকু লাগিয়ে দিবেন। তো গাইস আমি কাকুর কাছে চলে এসেছিলাম আবার। তো কাকু সারাতে শুরু করে দিয়েছিলেন, প্রায় আধ ঘন্টা 30 মিনিট মতো কাকু সারাচ্ছিলেন। তো প্রচুর রোদও লাগছিল। তো তারপরে আমার সারানো হয়ে গেল, প্রায় শেষের মুখে হয়ে এসেছিলো সারানো। তো কাকুকে সব কিছু চেক করে নিলাম, সব ঠিকঠাকই আছে। তারপরে আমি পাম্পে চলে এসেছিলাম, অ্যান্ড পাম্পে আমি তেল ঢোকাবো বলে। তো পাম্পে আমি বলে দিলাম কত টাকা তেল দিতে হবে। তো গাইস আমি তেল ঢুকে নিলাম বাইকে। অ্যান্ড এই ছোট ব্লগটা আজকে এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ব্লগে। যদি নতুন কেউ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আসছি, টাটা।